মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকে রবিবার, উঠেছি। তো ছেলে যেহেতু এখন স্কুলে যাচ্ছে না, তো অভ্যাসটা ভীষণই খারাপ হয়ে গেছে, রোজ লেট উঠছি। তো কাল থেকে স্কুল যাবে, জানি না কি হবে। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি চাউমিন বানাবো এখন। তো চাউমিন নিয়ে নিয়েছি, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো চলো চাউমিনটা দিই। তো আমার চাউমিন হয়ে গেছে রেডি, স্টেডি, গো। পেটে যাওয়ার জন্য গো হয়ে গেছে। তো আর এদিকে আমি চা বানিয়েছি, আর এদিকে একটা কাণ্ড হয়েছে। ওয়াশিং মেশিনটা মনে হচ্ছে গেছে, দেখো। কাচতে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, কিন্তু যখন ধোয়ার পালা আসলো তখন আর হচ্ছে না, আর ঘুরছে না। মনে হয় কিছু একটা হয়েছে, প্রবলেম। আর এদিকে দেখো, দাঁড়াও, এদিকে দেখো ব্যাপারটা, পাহাড় সমান জামা কাপড়, মানে মোটামুটি আমি শেষ। ও আবার হচ্ছে, দেখি, আবার হচ্ছে, তো আবার হচ্ছে। একবার বন্ধ করে আবার চালালাম, দেখি আবার হচ্ছে। ভগবান যেন হয়ে যায়, অতগুলো জামা কাপড়, আমি শেষ পুরো। তো চলো চা খাই। আর ছেলে ওই যে উঠে গেছে সকাল সকাল না, তো ওকে ফ্রেশ করাই, চা খাই। চলো তারপর দেখ। হাই বন্ধুরা, আমরা আজকে রেডি করে দিয়েছি চাউমিন খাবা। তোমরা শুনলে আমার ছেলে কি বলল? তো ও বড় ব্লগার হয়ে গেছে এখন। তো যাই হোক, অন্যান্য দিন আমার ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে যায়, তো তার জন্য গৌতম না খেয়ে আগে বাজারে চলে যায়। তো তাই আজকে ঝটপট উঠে আর কি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, যাতে ও বাজারে যাওয়ার আগে খেয়ে যেতে পারে। তো এখন সব পরিবারে মিলে বসেছি ব্রেকফাস্ট করতে। আর কি বাজার হবে না হবে সেই নিয়ে কথোপকথন চলছে। তোমরা তো জানোই যে আমাদের সারা সপ্তাহের বাজার এই রবিবার করেই হয়। তো যা মাছ মাংস যা এনেছে সেগুলো সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো যেগুলো আজকে রান্না করব সেগুলো রাখলাম, আর বাদ বাকিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম পরের দিন যে হবে। তো আমি আজকে ওইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম বলে গৌতম আজকে ওকে স্নান করিয়ে দিয়েছে। আর আমার ছেলে স্নান করার পর এরকম টাওয়েল জামা পরে, না হলে কান্নাকাটি শুরু করে। আর স্নান টান করে সে এখন পেপার পড়তে বসেছে, তোমরা দেখো। আবার লেখালেখিও করছে পেপারে।
তো অনেক বড় পত্রকার হয়ে গেছে। আর এদিকে আমার রান্না বসে গেছিলো, তো এটা ভোলা মাছের ঝাল হচ্ছিল। তো আমি খানিকটা গৌতমের উপর রেগে গেছিলাম, কারণ আমার উল্টোপাল্টা ভিডিও নিচ্ছিল বলে ওরমভাবে তাকিয়েছিলাম ওর দিকে। তো তোমরা তো দেখলেই এনেছে হচ্ছে মাংস, পমফ্রেট মাছ আর ভোলা মাছ। তো মাংসটা আমার আর ছেলের জন্য হবে, আর গৌতম খাবে হচ্ছে পমফ্রেট ফ্রাই। আর শাশুড়ি মায়ের জন্য বসিয়েছি এই যে ভোলা মাছ ভাজা হয়ে গেছে। তো এটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল হবে শাশুড়ি মায়ের জন্য। আজকে আর কিছু করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। ওই তোমাদের সকালে বললাম না ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তো এলজি থেকে লোক এসেছিল, ফোন করে বুকিং করা হয়েছিল, তো এসেছিল দেখতে। তো দেখে তো সর্বনাশ কাণ্ড হয়েছে একটা। যখন খুলেছে দেখছে যে কোনো ফাঁক ফাঁক দিয়ে ইঁদুর দৌড়েছিল ভেতরে, আর তার পুরো কেটে ফেলেছে। আর কেটে তিনি ওখানেই সমাধি রেখেছেন, মানে দেহ রেখেছেন আর কি। তো ওগুলোকে বার করলো আর তারটাকে ঠিক করে দিয়ে গেল, আর বললো আরেকটা কি সেন্সার খারাপ হয়ে গেছিলো, তো সব ঠিক করে দিয়ে গেছে। তো এখন চলছে, মানে কি বলবো, প্রাণ এসছে এটা শুনে যে চলছে। মানে দেখলেই তো অতগুলো জামা কাপড়, পুরো পাগল হয়ে যেত মানুষ। তো ওই করতে গিয়ে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন এইটুকুনি রান্না করবো ঝটপট করে, কারণ বিকেলে বেরোবো। তো তোমাদেরকেও নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, কোথায় আমরা যাব, তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কন্টিনিউ করো, চলো। তো আমরা যেখানেই যাই এরকম ছোট ছোট শোপিস নিয়ে আসি মেমোরি হিসাবে। তো প্রথমে এটা ছিল হচ্ছে শিলং, তারপর এটা পেলিং, তারপর এটা মালয়েশিয়া, তারপর এটা হচ্ছে দার্জিলিং। তো আর এদিকে আমি রান্নায় ভরে ভরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কারণ আমার শাশুড়ি মা ঝাল খেতে খুব পছন্দ করেন, আর মা চলে তো ডেফিনেটলি পছন্দ করেন ঝাল ঝাল খেতে। তো তাই ভরে ভরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কিন্তু পরে জানতে পারলাম যে নাকি একটুও ঝাল হয়নি। তো যাই হোক, আমি যেহেতু দুপুরবেলা রান্নার কাজে ব্যস্ত থাকি, তো দুপুরবেলা গোপালকে খাওয়াটা উনিই দেয়। তো এখন ওই জন্য গোপালকে খাবার দেবে বলে তার প্লেটটা ধুয়ে নিচ্ছে। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি ছেলেকে গেছিলাম খাওয়াতে। তো খাওয়াতে খাওয়াতে এই যে মাংস আমার হয়ে গেছে রেডি। আর এখন শুধু বাকি হচ্ছে গৌতমের মাছ, এটা করব। এদিকে কিছু বাসন আছে, এগুলোকে মাজবো, তাহলে আমার হয়ে যাবে, তারপর স্নান করতে যাবো। তো চলো এই মাছটা ঝটপট রান্না করি। একটু আগে চলে গেছে কারেন্ট, তোমাদেরকে বলেছিলাম যে বিকালে বেরোবো। তো এখন বেরোবো, কিন্তু কারেন্ট নেই, কিভাবে রেডি হবো জানি না। তো ফোনের টর্চটা জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজবো আর সাজুগুজু করব। তো সেটা ভিডিও করতে পারবো না, চলো রেডি হয়ে নিই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাবো জানি না, কারণ অনেক প্ল্যানিং হয়েছিল, এদিক যাবো ওদিক যাবো সেদিক যাবো, কিন্তু রান্না করতে করতে হয়ে গেছে লেট। তো ওই জন্য এখন জানি না কোথায় যাবো, বাট বেরিয়েছি। আর অন্ধকারে সেদিকে জানি না, যাই হোক চলো কোথায় যাচ্ছি দেখা। অলি গলি শহরতলি সব পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফে। তো এই ক্যাফেটাতে যাবার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, তো আজকে হুট করে চলেই গেলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আর যারা যারা এখনও আমার মতো যাওনি,
তো তারা চলে এসো আমার সাথে। তো আমি বেসিক্যালি গেছিলাম ওদের রুফটপটায় যাব বলে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ওদের যেহেতু সানডে আজকে, তো ওদের প্রচণ্ড ভিড় আর রুফটপ খালি নেই। তো অগত্যা আমাদেরকে নিচেই বসতে হবে, আর যদি ওপর খালি হয় তাহলে ওরা আমাদেরকে শিফট করিয়ে দেবে। তো মনে তো একটু দুঃখ লাগলোই, কিন্তু কিছু করার নেই। মনকে সান্ত্বনা দিয়ে বললাম যে চল বস। তো ভালোই ছিল, অ্যাম্বিয়েন্সটা খারাপ ছিল না, ভালোই লাগছিল। তো চলো খাওয়া দাওয়া করি, গল্পগুজব করি, কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো কফি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে।